বেকারি স্টাইলে মুচমুচে মজার ঝাল পেটিস। আর সেই পেটিসটা যদি নিজের হাতে চুলায় হাঁড়িতে বানিয়ে খাওয়া যায়, ব্যাপারটা কেমন হবে বন্ধুরা? আসসালামু আলাইকুম, আমি সাথী। আপনারা দেখছেন সাথী কুকিং স্টুডিও। আমাদের আজকের রেসিপি ঝাল পেটিস, আর এই পেটিসটা বানাবো বেকারি স্টাইলে। আশা করছি আমার আজকের রেসিপিও প্রত্যেকের ভালো লাগবে। ভালো লাগলে চাইলে চ্যানেল সাবস্ক্রাইব করে রাখতে পারেন। আর যারা এরই মধ্যে চ্যানেল সাবস্ক্রাইব করে ফেলেছেন সকলকে অসংখ্য ধন্যবাদ। সবার উদ্দেশ্যে একটি কথাই বলতে চাই, যদি হুবহু বেকারি স্টাইলে ঝাল পেটিস বানাতে চান তাহলে ভিডিওর প্রথম থেকে শেষ পর্যন্ত আমার প্রত্যেকটা কথা মনোযোগ দিয়ে শুনতে হবে। চলুন ঝাল পেটিস বানিয়ে দেখাচ্ছি। প্রথমে আমি মেজারমেন্টের 250 গ্রামের কাপে 2 কাপ আটা চেলে নিচ্ছি। আপনারা চাইলে আটা না নিয়ে ময়দাও নিতে পারবেন। নিয়ে নিছি 2 চায়ের চামচ চিনি, হাফ চা চামচ লবণ, তারপর লবণ চিনি আটার সাথে খুব ভালো করে একটু মিশিয়ে নিছি। নিয়ে নিচ্ছি প্রায় 3 টেবিল চামচের মতো সয়াবিন তেল। তারপর আঙুল দিয়ে ডলে ডলে আটার সাথে তেলটা খুব ভালো করে মিশিয়ে নিছি। কী রকম মিশিয়ে নিছি কাছ থেকে দেখিয়ে দিচ্ছি। এই যে দেখুন, মেশানোর পরে ঠিক এই রকম হবে। আটাগুলো তেলে ভেজা ভেজা হবে, ঠিক এই রকমভাবে তেলটা মেশাতে হবে। তো মেশানো শেষ। এবার নর্মাল পানি দিয়ে একটা গোলা তৈরি করে নেব। আবারও বলছি, পানিটা ঠান্ডাও না, কুসুম গরমও না, গরমও না। এটা আমরা যে কল থেকে নিয়ে খাই নর্মাল পানি। অল্প অল্প পানি দিয়ে শক্ত টাইপের একটি গোলা তৈরি করে নিচ্ছি। এবার এটাকে ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিছি 15 মিনিটের জন্য। নিয়ে নিছি এখানে 150 গ্রাম ডালডা। তারপরে কুটি কাটা দিয়ে ডালডাটাকে এভাবে পলে নিচ্ছি। এভাবে নিলে যেটা হবে, ডালডায় দানা দানা থাকবে না, ডালডাটা মিহিন হবে। এভাবে করে নেওয়ার পরে আপনি মেজারমেন্ট কাপে নেবেন। নেওয়ার পরে দেখবেন এই ডালটা 1 কাপ হবে। মোট কথা এভাবে কুচি করার পরে আপনি মেজারমেন্টে 250 গ্রামের কাপে 1 কাপ মেপে নেবেন, তাহলেও হবে। এবার হাত দিয়ে খুব ভালো করে ডালডাটা মথে নিচ্ছি, নিয়ে এক সাইডে রেখে দিচ্ছি। আর আগে থেকে যে আটাটা মেখে রেখেছি, এই দেখুন এটা এখন কিছুটা সফট হয়েছে। এই আটাটা যখন মাখবেন টাইট ফিট করে মাখবেন, তারপর রেস্টে রাখার পরে একটু সফট হবে। আচ্ছা দেখুন, এবার আমি খুব ভালো করে প্রায় 5 মিনিটের মতো এই আটাটা মথে নিচ্ছি। এবার এই আটা দিয়ে একটা রুটি বানাবো। দেখুন, অল্প আটার গুঁড়া দিয়ে বড় সাইজের একটা রুটি বানিয়ে নিচ্ছি। যে কোনো একটা বোর্ড নেবেন বা একটা পিঁড়ি বড় সাইজের নেবেন। বড় সাইজের একটা রুটি বানাতে হবে। রুটিটা পাতলাও না মোটাও না, আমরা রেগুলার রুটি পরোটা যেরকম বানাই ঠিক সেরকম। এবার এই রুটিটা ঠিক মাঝখানে আগে থেকে রেডি করে রাখা ডালডাটা দিয়ে দিলাম। দিয়ে ডালডাটাকে এই দেখুন একটু 4 কোণাচে করে ছড়িয়ে দিচ্ছি। গোল করে নয়, একটু 4 কোণাচে পরোটার মতো করে দেখুন। তারপর রুটিটার ও ছাড় থেকে এ পাশে নিয়ে আসলাম, এ ছাড় থেকে ও পাশে। তারপরে দেখুন উপর থেকে নিচে, নিচ থেকে উপরে। আশা করছি সবাই বুঝে গেছেন এটা পরোটার ভাঁজ, ভিতরে শুধু ডালডাটা দিছি। ঠিক এভাবে ভাঁজ দেওয়ার পরে এবার এটাকে বেলে নিতে হবে। বেলে নেওয়ার আগে 2 সাইডে অল্প আটা দিয়ে নিতে হবে। তারপর থুম করে বেলা যাবে না। এই দেখুন এভাবে আস্তে আস্তে ট্যাপ ট্যাপ করে বেলতে হবে, ধীরে ধীরে বেলতে হবে। তাহলে যেটা হবে, ডালডাটা ধীরে ধীরে পরোটার ভিতরে ছড়াবে। ধুম করে বেললে পরোটাটা ছিঁড়ে বের হয়ে যাবে।
আচ্ছা দেখুন, যখন বড় করে পরোটাটা বেলা হবে, সাইড থেকে কিছুটা ডালটা এভাবে বের হতে পারে, সমস্যা নেই। তারপর 2-4 থেকে প্রথমে এভাবে ভাঁজ করে নিয়ে আবারও একটি ভাঁজ করে দিলাম। এই ভাঁজটা খেয়াল করবেন, এই ভাঁজটা কিন্তু খুব ইম্পর্ট্যান্ট। এবং তারপর উপর থেকে এভাবে এবং নিচ থেকে এভাবে সমান করে আনতে হবে। তারপর আরেকটা ভাঁজ দিতে হবে, খেয়াল করুন। এই ভাঁজটা বুঝে নিতে পারলেই আপনার পেটিসের লেয়ারগুলো সাকসেস। যদি একবার দেখে না বুঝেন, এইটুকু বারবার দেখে ভাঁজটা বুঝে নেবেন। এই তো ভাঁজ করে নিচ্ছি। এবার একটা পলিথিন ব্যাগে এটাকে মুড়িয়ে নিচ্ছি। এমনভাবে মুড়িয়ে নিতে হবে যাতে ভেতরে বাতাস না থাকে। দেখুন, এভাবে হাত দিয়ে বাতাস বের করে নিতে হবে। পলিথিন দিয়ে মুড়িয়ে আমি ঘড়ি ধরে পাক্কা 30 মিনিটের জন্য এই আটাটাকে রেস্টে রেখে দিলাম। বরাবর 30 মিনিট পরে ঢাকনাটা সরিয়ে নিলাম। দেখুন, এবার পলিথিন থেকে ভাঁজ করে রাখা আটাটা বের করে নিলাম। নিয়ে আবারও অল্প আটার গুঁড়া দিয়ে এটাকে বেলে নিচ্ছি। রেস্টে রাখার কারণে এটা এখন আর বেলতে কোনো ঝামেলা লাগেনি, খুব সহজে বেলা গেছে। ঠিক আগের মতোই প্রথমে 2 ছাড় থেকে এনে আবারও একটা ভাঁজ দিয়ে দিছি। তারপর উপর থেকে এক ভাঁজ, নিচ থেকে এক ভাঁজ দিয়ে আবারও একটা ভাঁজ দিয়ে দিছি। দিয়ে আবারও পলিথিন ব্যাগে 30 মিনিটের জন্য রেস্টে রেখে দিচ্ছি। প্রথম ভাঁজটা যেরকম, এই ভাঁজটাও এইরকম। ভিডিও বড় হয়ে যাবে, তাই এই ভাঁজটা একটু টেনে টেনে দিচ্ছি। আপনারা প্রথম ভাঁজটার মতো এই ভাঁজটাও করবেন। আচ্ছা দেখুন, ভিতরে দেওয়ার জন্য ঝাল পুর বানিয়ে নিচ্ছি। এই হাঁড়িতে আমি তেল দিয়ে দিছি। তারপর 1/2 চা চামচ জিরা দিয়ে দিছি। জিরাটা 1 মিনিটের মতো গরম তেলে ভেজে নিয়ে এবার পেঁয়াজ, কাঁচামরিচ দিয়ে দিছি। পেঁয়াজটা একটু বেশি করে নেবেন। 1/2 চা চামচ আদা বাটা, 1/2 চা চামচ রসুন বাটা, 1/4 চা চামচ হলুদের গুঁড়া, 1 চা চামচ মরিচের গুঁড়া এবং 1/2 চা চামচের চেয়ে একটু কম হবে, মানে লবণটা নিজেদের মতো করে দেবেন। লবণ নিয়ে নিচ্ছি। তারপর একটু কষিয়ে নিচ্ছি। নিয়ে একটা ডিমের সাদা অংশ এখানে দিছি। হলুদ অংশটা আমি রেখে দিছি, সেটার কাজ আছে। আচ্ছা দেখুন, সাদা অংশটা দিয়ে খুব ভালো করে মশলার সাথে ভেজে নিচ্ছি। এবার এখানে আমি 4টি আলু মিডিয়াম সাইজের খুব মিহিন করে পলে নিছি, সে আলুটা দিয়ে দিছি। এবার যেটা করব, খুব ভালো করে এটাকে কষিয়ে নিচ্ছি চুলার মিডিয়াম আঁচে এবং তারপর ঢাকনা দিয়ে এবং ঢাকনা সরিয়ে বারবার নেড়ে চেড়ে এটাকে ভেজে নেব। এখানে কোনো প্রকার পানি দিব না। এভাবেই এটা ভাজতে ভাজতে খুব ভালো করে সেদ্ধ হবে, ভাজা ভাজা হবে। দেখুন, কিছুক্ষণ পর পর ঢাকনা সরিয়ে এবং ঢাকনা দিয়ে চুলার মিডিয়াম আঁচে এটাকে আমি খুব ভালো করে ভেজে নিচ্ছি। ভাজার পরে এর কালারটা দেখুন কত সুন্দর হয়েছে। আর এরই মধ্যে আলু খুব ভালো করে সেদ্ধ হয়ে গেছে। আজকের প্যাটিসে আমি এই ঝালপুরটাই ব্যবহার করব। এবার ঝালপুরটা এক সাইডে রেখে দিলাম। দিয়ে দেখুন, আগে যে ভাঁজ দিয়ে রেখেছি সেই আটার গোলাটা পলিথিন থেকে বের করে নিচ্ছি। নিয়ে আবারও আটার গুঁড়া দিয়ে পরোটা শেপে বেলে নিচ্ছি এটাকে। এই দেখুন বেলে নিচ্ছি। এটা একটু মোটা হবে, বেশি পাতলা করা যাবে না। তারপর 4 সাইড থেকে কেটে সরিয়ে নিতে হবে। তো একটা স্কেল নিচ্ছি আমি, এই স্কেল দিয়ে 4 সাইড থেকে সরিয়ে নিলাম। তারপর এটাকে মেপে স্কোয়ার হয় ঠিক সেভাবে টুকরো করে নিতে হবে। তো আমি প্যাটিসের জন্য 6টি টুকরা বের করব এখান থেকে। প্রত্যেকটা টুকরো 4 সাইডে 3.5 ইঞ্চি থাকবে। এই স্কেল দিয়ে সেভাবে কেটে নিচ্ছি, মানে স্কোয়ার থাকতে হবে প্যাটিসের এই শিটগুলো।
আশা করছি সবাই বুঝতে পেরেছেন। আর চার ছাড় থেকে যেগুলো কেটে সরিয়ে নিছি সেগুলোকে আবারও একইভাবে এইরকম ভাঁজ দিয়ে দিয়ে বেলে প্যাটিসের শীট বানিয়ে নেব। এবার দেখুন এক টুকরোর মধ্যে আমি আগে থেকে যে জালের পুরটা বানিয়ে নিছি সেখান থেকে একটু দিয়ে দিছি। তারপরে এখানে ডিমের সাদা অংশ একটু দিয়ে এই দেখুন এভাবে আড়াআড়ি করে জোড়া লাগিয়ে দিচ্ছি। এভাবে আমি এই প্রত্যেকটার ভিতরে পুর দিয়ে ডিমের সাদা অংশ একটু লাগিয়ে এভাবে জোড়া লাগিয়ে দিব মুখের অংশটা। তারপরে এই ট্রের মধ্যে একটু তেল ব্রাশ করে নিচ্ছি। এই ট্রের মধ্যে আমি প্যাটিসগুলা বানাবো, তাই আগে তেল মেখে নিতে হবে এবং তারপরে এখানে দেখুন দুটো প্যাটিস জায়গা হবে, বেশি হবে না, দুটো দিয়ে দিলাম। এই দেখুন এবার যেটা করব এটাই কিন্তু প্যাটিস বানানোর গোপন রহস্য, মন দিয়ে শুনুন। এবার এই প্যাটিসগুলো যে বানাবো বেকারির মতো কালার আনতে হবে, তার জন্য উপরে ডিমের হলুদ অংশ বা ডিমের কুসুম ব্যবহার করছি। আর এই ডিমের কুসুম একটা ব্রাশ দিয়ে লাগিয়ে নিচ্ছি। এই ডিমের কুসুমটা আপনি যখন লাগাবেন খুব সাবধানে লাগাতে হবে। এই টুকরোগুলোর চার সাইডে যে কাটা অংশ এই চার সাইডে যাতে কিছুতেই ডিমের কুসুমটা না লাগে, যদি লাগে প্যাটিসগুলো ফুলবে না, প্রত্যেকটা লেয়ার মুচমুচে হবে না, বেকারির মতো হবে না। শুধু এইটুকু সাবধানতা অবলম্বন করতে হবে, খুব সাবধানে ডিমের কুসুম লাগাতে হবে। আচ্ছা দেখুন চুলার হাই হিটে ঢাকনা দিয়ে ঢেকে 2 মিনিট এই পাতিলটা প্রথমে গরম করে নিছি। তারপর একটা স্ট্যান্ড দিয়ে স্ট্যান্ডের উপরে এই পেটিসের প্লেটটা বসিয়ে দিছি। এবার ঢাকনাটা দিয়ে ঘড়ি ধরে পাক্কা 40 মিনিট এগুলো এভাবে রেখে দেব। চুলার লো আছে, চুলার আঁচটা একেবারে লো করে দিতে হবে। লো মানে নিবু না, পাতিলের তলায় লাগবে না, এই রকম। কেক যেরকম বানাইতে আমরা চুলার আঁচ লো করে দিই ঠিক সেরকম লো করে দিতে হবে। তো এভাবে 40 থেকে 50 মিনিটের মতো লাগবে প্যাটিসগুলো হতে। তো আমি বরাবর 40 মিনিট পরে ঢাকনা সরিয়ে দেখেছি আমার এগুলো হয়ে গেছে। এগুলো দেখুন প্রত্যেকটা লেয়ার বোঝা যাচ্ছে এবং কালারও খুব সুন্দর আসছে। এবার এগুলো নামিয়ে নিচ্ছি। দেখুন এগুলো নামিয়ে নিতে সাইডে যেন না যায় এভাবে নামিয়ে নেবেন, কারণ এর মধ্যে ব্যবহার করা অনেকটা ডালডাই কিন্তু আলাদা হয়ে এক সাইডে চলে যায়। এই যে দেখুন এই ডালডাটা ফেলে দেব। তো এভাবে আমি দুটো দুটো করে 3 বারে এই 6টি প্যাটিস বানিয়ে নিছি। আপনাদের যদি বড় হাঁড়ি থাকে তাহলে বড় প্লেটে দিয়ে একবারেই 6টি প্যাটিস বানিয়ে ফেলতে পারবেন। এবার আমি আপনাদেরকে একটি প্যাটিস ভেঙে দেখাবো, তার আগে প্যাটিসের নিচটাও দেখিয়ে দিচ্ছি। দেখুন একটু পোড়া লাগেনি। আলহামদুলিল্লাহ চুলায় হাঁড়িতে আমি এই প্যাটিসগুলো বানিয়ে ফেলছি এবং হুবহুব বেকারির মতো হয়েছে, খেতেও বেকারির মতো হয়েছে। আচ্ছা অনেকের মনে সন্দেহ থেকে যায়, এত সুন্দর রেসিপি দেখে আপনারা মনে করেন যে ওভেনে করে বেকারির কথা বলি। তো বন্ধুরা আপনাদের জন্য বলছি আমার ওভেন নেই, ওভেনে কীভাবে বানাতে হয় আমি জানিও না, আমি চুলায় বানিয়েছি, আপনারা এভাবে বাসায় বানাবেন।